বিরতির পর স্বাগত। দিল্লি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন, কিন্তু খবর উঠে আসছে যে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে কিছুটা দূর খয়েরপুর দাসপাড়া এলাকায় আসতেই এই ট্রেনটি আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে এই ট্রেনটি, তারপর বাধ্য হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে সাধারণত গাড়ি করে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছায় এবং অভিযোগ উঠে আসছে যে দীর্ঘক্ষণ ইঞ্জিন বিকল হয়েছিল, যার দরুন বহু ঘন্টা এই ট্রেনটি জায়গাতেই থমকে যায়। কিন্তু কি কারণ এই রেল ইঞ্জিন কেনই বা নষ্ট হয়ে গেল একেবারে মাঝপথে? রেল কর্তৃপক্ষের কি গাফিলতি ছিল সেই নিয়েই কিন্তু রীতিমতো প্রশ্ন। একেবারে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। তারা সাধারণত চড়া দামে গাড়ি অটো ভাড়া করে তাদের গন্তব্যে পৌঁছতে হয়। একেবারে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে কিছুটা দূর খয়েরপুর দাসপাড়া এলাকায় এসেই আটকে পড়ে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। দিল্লি থেকে আগরতলা বাধারঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই ট্রেনটি এবং একেবারে খয়েরপুর দাসপাড়া এলাকায় আসতেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে একেবারে থমকে পড়ে ট্রেন। সঙ্গে সঙ্গেই যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা সেখান থেকে নেমে যারা স্থানীয় গাড়ি রয়েছে বা ই রিক্সা রয়েছে সেই গাড়ি বা ই রিক্সা দিয়ে চড়া দামে সেখান থেকে তারা তাদের মতো করে গন্তব্যস্থলে পৌঁছে যায়। সেই বিষয় নিয়ে যাত্রীদের কি বক্তব্য, যাত্রীরা কতটা হয়রানি হয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। मैं तो गोवा से आ रहा हूँ। गोवा से आ रहे हैं। कितनी देर यहाँ पर रुक कर रखा आप? 6 बजे आए थे हम लोग यहाँ पे। अच्छा, ওটার সময় ট্রেনটা যাওয়ার কথা ছিল, তো এখানে আটকালো আর মানে যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, এখানেই বসে রয়েছি, অপেক্ষা করছি, এখন হবে তখন হবে। কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা আসছি from ट्रेन चालू है तो গুয়াহাটি থেকে আসছিলাম, গুয়াহাটি ট্রেন ছিল। গুয়াহাটি থেকে কোথায়? গুয়াহাটি টু আগরতলা। কোন জায়গায় আটকে আছেন আপনারা? এখানে জুয়েল রং আটকে রয়েছে কতক্ষণ ধরে, কয়টা? 6:30 থেকে এখানে আটকে রয়েছে। Thank you. আপনারা শুনলেন যাত্রীদের বক্তব্য। তারা বলছেন যে দীর্ঘক্ষণ প্রায় 4 থেকে 5 ঘন্টা এই ট্রেন একই জায়গায় থমকে থাকে, যার ফলে যাত্রীরা বাধ্য হয়েছে তারা ট্রেন থেকে নেমে সেখান থেকে তারা বেরিয়ে যায়। রীতিমতো অভিযোগ উঠছে যে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা সেখান থেকে নেমে পড়েন, কিন্তু কিভাবে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে সে নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশেষ করে যারা রেল আধিকারিকরা রয়েছেন, যারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন, তাদের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন। বিভিন্ন স্টেশনে রেল ইঞ্জিন দেখা হয়, রেল ইঞ্জিন সারাই করা হয়। গোটা বিষয়টি অর্থাৎ গ্রিন সিগন্যাল পাওয়ার পর কিন্তু এক স্টেশন থেকে অন্য স্টেশনে রেল যাত্রা শুরু হয়, ট্রেন তার পথ চলা শুরু করে গ্রিন সিগন্যালের পর। তবে কিভাবে একেবারে মাঝপথে সেই ট্রেনটি থমকে গেল সে নিয়ে কিন্তু এবার রীতিমতো একাধিক প্রশ্ন উঠছে। যাত্রীরা আজ চরম দুর্ভোগের শিকার হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।